উইনিং এর উদ্দেশ্য হলো পরিবারের অন্য সদস্যরা যা খায় সেটা খেতে দেওয়া, যাতে সে গিলা শিখতে পারে। অনেক মা শিশুর প্রতি দয়াপরবশ হয়ে বাজার থেকে একটা ব্লেন্ডার কিনে আনেন, খাবারগুলোকে ব্লেন্ডার দিয়ে তরল করেন, পাতলা করেন। তখন এই শিশুরা জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে খাবার পিছনে ঠেলে দেয়। এটা হলো খাবার পান করা, এটা খাবার গিলে খাওয়া নয়। যখন সে পান করে তখন তরল খাবার খুব দ্রুত পেটের মধ্যে চলে যায়, আবার যখন পেট নাড়াচাড়া করে খুব দ্রুত পেট থেকে ওই তরল খাবারটা বের হয়ে আসে বমির মতো করে। এবং এই মা এই খাবারে অভ্যস্ত করার কারণে ওই বাচ্চাটা কিন্তু খায় আর বমি করে, খায় আর বমি করে। এই ধরনের শিশু আমরা পেয়েছি। 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, একটি শিশু শুধু ব্লেন্ডার করা তরল খাবার ছাড়া আর কোনো খাবার গিলতে পারে না। এটা কিন্তু সে গিলার শিখে নাই, কারণ তাকে গিলার শেখানো হয় নাই। আমি এই বাচ্চাগুলোকে আস্তে আস্তে বলছি, আপনারা আস্তে আস্তে খাবারগুলোকে ঘন করতে থাকুন। মনে করুন যে পানিটা দিচ্ছেন, প্রতিদিন 1 চামচ করে পানি কমাইয়ে খাবারটাকে আস্তে আস্তে ঘন করুন। দেখবেন ঘন করতে 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 একটার সময়ে সেই খাবারটা একটু ঘন হয়ে যাবে এবং সে তখন গিলার শিখবে। এবং আপনিও কিন্তু এই যে বাচ্চার যে সমস্যা, পানির মতো খায়, পানির মতো বমি করে, এই যে বমি করা আর গিলা, এই সমস্যা থেকে আপনি উঠে যাবেন। এবং এই জন্য উচিত প্রথম থেকেই যাতে শক্ত খাবার গিলতে পারে, এটার জন্য শিশুকে অভ্যস্ত করে তোলা।